সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। B.Sc ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্সের ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে লেকচার 20, খুব ইজি একটি টপিকস। এর পূর্বে আমরা ক্যাপাসিট্যান্স নির্ণয় করেছিলাম প্যারালাল প্লেটের। একবার ভ্যাকুয়াম বা ফ্রি স্পেস বিবেচনা করে এয়ার বা যেই ফ্রি স্পেসে এয়ার অথবা ভ্যাকুয়ামকে বিবেচনা করেছিলাম। দ্বিতীয় স্টেজে আমরা ক্যাপাসিট্যান্স বের করেছিলাম প্যারালাল প্লেটে কন্ডাক্টিং স্ল্যাব ব্যবহার করে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি ক্যাপাসিটরের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের, অর্থাৎ দুইটা সমান্তরাল প্লেট একই ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি সমান্তরাল প্লেটের বিটুইনে আমরা যখন ক্যাপাসিট্যান্স নির্ণয় করব, তখন এই বিটুইনে যে ফাঁকা স্পেস থাকবে সেখানে আমরা একটা ডাইইলেকট্রিক স্ল্যাব ব্যবহার করব। ডাইইলেকট্রিকের মানে হলো ইলেকট্রিকের প্রতিরোধী, মানে বিপরীত। তাহলে বিদ্যুৎ যেটা বাধা প্রদান করে, বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করাটাই কি ডাই। তো আমরা এখানে ইনসুলেটরও বলতে পারি, তাই না? তাহলে এখানে যদি বলা থাকে যে ক্যাপাসিট্যান্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ ইনসুলেটিং স্ল্যাব, তাও একই কথা হবে। ডাইইলেকট্রিক বললেও একই কথা হবে, মানে অপরিবাহী। মূলত এবার বিদ্যুৎ ফ্লো হতে দেই না সাধারণত, এরূপ অপরিবাহীকে এর মধ্যে দুই প্লেটের মধ্যে বসাই দিব, ঠিক আছে? বিদ্যুৎ ডাইইলেকট্রিক মানে কিন্তু অ্যাকচুয়াল ইনসুলেট বলা যায় না, কারণ এর মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ড ফ্লো হয়, কিন্তু অনেকটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের মতো অ্যাক্ট করে। তো এইরূপ যখন কোশ্চেন আসবে, তখন আমরা কোথা থেকে লেখা শুরু করব, আসুন দেখি। দ্য ক্যাপাসিট্যান্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর অফ প্লেট এরিয়া এ, দুইটি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রফল এ অ্যান্ড সেপারেশন ডি উইথ এয়ার ইন বিটুইন ইচ। দুইটি ক্যাপাসিটর, মনে করেন প্রাথমিক অবস্থায় কোনো স্ল্যাব নেই, তাহলে দুই প্লেটের মধ্যবর্তী ক্যাপাসিট্যান্স কত? C0 মানে এয়ার বা ভ্যাকুয়াম অবস্থায় ক্যাপাসিট্যান্স এ এপসিলন নট বাই ডি। এপসিলন নট হলো অ্যাবসলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, মানে ফ্রি স্পেস মুক্ত অবস্থায় যখন আমরা পারমিটিভিটি কাউন্ট করি সেইটা হলো এপসিলন নট। এর মান আপনারা নিশ্চয় জানেন, কনস্ট্যান্ট মান 8.854 10^12। আর এ তো ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ, কার ক্ষেত্রফল? প্লেটের। আর ডি হলো ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেটস, 1 নম্বর সমীকরণ। এবার সাপোজ প্লাস মাইনাস কিউ মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যাই হোক না কেন, আর দ্য চার্জেস অন দ্য ক্যাপাসিটর প্লেটস হুইচ প্রডিউসেস ইলেকট্রিক ফিল্ড ই নট। অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ কর্তৃক যে ইলেকট্রিক ফিল্ড ফ্লো হয় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে, তাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই নট, এবং এর ডিরেকশন যেহেতু নির্দিষ্ট দিকে, তাই ভেক্টর দ্বারা, সাইন দ্বারা, অ্যারো বা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? যখন এ ডাইইলেকট্রিক স্ল্যাব অফ থিকনেস, অর্থাৎ যে ডাইইলেকট্রিক স্ল্যাব ব্যবহার করব তার থিকনেস বা পুরুত্ব বা কতটুকু মোটা, সেটাকে আমরা টি দ্বারা ডিনোট করলাম। এই টি এর মানটা সাধারণত ডিস্টেন্সের চাইতে ছোট হয়ে থাকে, তাহলে টি লেস দ্যান ডি। ডি থেকে টি ছোট হয়, কারণ আমি দুইটা প্লেটের মধ্যে ডাইইলেকট্রিক প্লেটটাকে বসাচ্ছি। তো এমনি তো বসানো যায় না, মূলত ডি এর চাইতে একটু তো চিকন থাকতে হয়, তাই না? একটু পাতলা থাকতে হবে, তাহলে তো বসাতে পারা যায়, না হলে আদারওয়াইজ কি পারবো? নো। সো আমরা বলতে পারি when a dielectric slab of thickness T less than D is introduced between the plates, তাহলে দুই প্লেটের মধ্যে বা প্লেট দ্বয়ের মধ্যে আমরা টি দ্বারা একটি ডাইইলেকট্রিক স্ল্যাবের থিকনেসকে, পুরুত্বকে বোঝাচ্ছি। দ্য মলিকিউলস ইন ডাইইলেকট্রিক স্ল্যাব আর পোলারাইজড, অর্থাৎ ডাইইলেকট্রিক স্ল্যাবে যে মলিকিউলস আছে বা অণুগুলো আছে,
সেগুলো সাধারণত পোলারাইজড মানে একটা নির্দিষ্ট দিকে ফ্লো হচ্ছে। আবারও বলছি, পোলারিটি মানে তার নির্দিষ্ট ব্যাটারির যেমন পজিটিভ দণ্ড নেগেটিভ দণ্ড আছে না, এই যে এটা হলো ব্যাটারি, তখন আমরা কি বলি যে এটা হলো প্লাস, এটা মাইনাস। তো এইরূপ সাইন দ্বারা, চিহ্ন দ্বারা যখন কোনো একটা পার্টিকেলকে নির্দিষ্ট করা হয় তখন তাকে কি বলে? পোলারিটি বলে। তো পোলারিটি মানে তার দিক। তাহলে এই ইনসুলেটিং স্ল্যাবের কিন্তু চার্জের পোলারিটি আছে। কি আছে? পোলারিটি। তো পজিটিভ প্লেটের দিকে ইনসুলেটিং স্ল্যাবের নেগেটিভ চার্জগুলো কি থাকবে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় কাছাকাছি থাকার চেষ্টা করবে, কারণ অ্যাট্রাকশনের কারণে। অন্যদিকে নেগেটিভ চার্জের সাথে ইনসুলেটিং স্ল্যাবের বা ডাইলেকট্রিক স্ল্যাবের পজিটিভ চার্জগুলো অ্যাট্রাকশনের কারণে কাছাকাছি অবস্থায় থাকবে। এস অর নো? অবভিয়াসলি এস। এখন ফলো ইট কোশ্চেন। সো আমরা বলতে পারি যে ডাইলেকট্রিক স্ল্যাব আর পোলারাইজ অ্যাজ এ রেজাল্ট, ফাইনালি বা ফলপ্রসূ অবস্থায় ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ইপি ইজ সেট আপ উইথ ইন দ্য স্ল্যাব। তাহলে এই ইলেকট্রিক স্ল্যাবের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্রিয়েট হচ্ছে তা মূলত এই পজিটিভ প্লেটের সাইড থেকে, স্ল্যাবের সাইড থেকে নেগেটিভ স্ল্যাবের দিকে আসছে। তাহলে তার ডিরেকশন কিন্তু এই দিকে মানে যদি প্লেটকে বিবেচনা করেন তাহলে মাইনাস প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে ইলেকট্রিক ফিল্ড ফ্লো হচ্ছে। কার ইলেকট্রিক ফিল্ড? এই স্ল্যাবের, ডাইলেকট্রিক স্ল্যাবের ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আমরা জানি যে এই স্ল্যাবটাকে যদি না রাখি, সরিয়ে রাখি, মনে করি যে স্ল্যাব বসায়নি এখনও, তাহলে সাধারণত ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফ্লো হওয়ার কথা ছিল? প্লেটের পজিটিভ চার্জ থেকে প্লেটের নেগেটিভ চার্জের দিকে। কিন্তু যখন ডাইলেকট্রিক স্ল্যাব ব্যবহার করব, একটা অন্তরক স্ল্যাব, তখন তার পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে তার ইলেকট্রিক ফিল্ডগুলো ফ্লো হবে। সো আমরা এখানে বলতে পারি ইলেকট্রিক ফিল্ড স্ল্যাব। ওকে, তো therefore effective field inside the dielectric is, তাহলে এই চিত্রের দিকে লক্ষ্য করুন। ইফেক্টিভ মানে ফাইনাল কার্যকরী ইলেকট্রিক ফিল্ডের মান কত? এই যে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে ইলেকট্রিক ফিল্ডের মান হলো ই নট, আর একটি ডাইলেকট্রিক স্ল্যাব কর্তৃক ইলেকট্রিক ফিল্ড হলো ইপি, যা বিপরীতমুখী। তাহলে একটা আরেকটার বিপরীতমুখী হওয়ায় ই নট থেকে ইপি বাদ দিলে টোটাল মানে নেট বা সমতুল্য কি পাবো? ইলেকট্রিক ফিল্ড পাবো। এখন নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? আচ্ছা বলেন তো, এটা যদি মোট হয়, মোটটা থেকে ছোটোটা কমটা বাদ দিই, তাহলে টোটালটাই মানে পজিটিভ 5 টাকা থেকে মাইনাস 3 টাকা, আমরা 3 টাকা বাদ দিলাম, তাহলে কি 2 টাকা। তাহলে যে 2 টাকা পাইলাম তার সাইন কি হবে? পজিটিভ হবে, কারণ 5 থেকে 3 বাদ দিলাম, তাহলে কি হলো? পজিটিভই হবে। আর ওই পজিটিভ ডিরেকশন কি? প্লাস কিউ টু ডিরেকশন অফ মাইনাস কিউ। সো উই কল ইফেক্টিভ বা কার্যকরী ইলেকট্রিক ফিল্ড হবে ই নট মাইনাস ইপি। ঠিক আছে? আমরা এখন কি করতে পারি? ই ইকুয়াল টু ই নট মাইনাস ইপি, এটা হলো কার্যকরী মান। এবার লক্ষ্য করেন দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু প্লেটস। এবার দুই প্লেটের মধ্যে কতটুকু ইলেকট্রিক পটেনশিয়াল ইনডিউসড হবে বা বিভব পার্থক্য তৈরি হবে? একটা তো এই ফাঁকা স্থানের মধ্যে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, আর আরেকটা এই স্ল্যাবের মধ্যে কি হবে? ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। তো এই স্ল্যাবের থিকনেস হলো টি, আর এই স্ল্যাবের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইপি।
আরেকটা আছে এই যে ফাঁকা স্পেস, ফ্রি স্পেসের ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করতে হলে এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই ফাঁকা স্পেসগুলোয় এবং এই ফাঁকা স্পেসের দূরত্বর গুণফল। তো দূরত্ব কী পাবো, মোট থেকে যদি টি বাদ দিই তাহলে এই 2 পয়েন্টের দূরত্ব পাবো। তাহলে ই নট ইন্টু ডি মাইনাস টি, তাহলে 2 প্লেটের ফাঁকা জায়গার ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স বের করব ই নট ইন্টু ডি মাইনাস টি দ্বারা। ওকে, আর ফাইনাল যে ভি পাবো সেটা কি, এই যে ই সমতুল্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং এই ডাইলেকট্রিক স্ল্যাবের পুরুত্ব টি এর গুণফল থেকে পটেনশিয়াল ডিফারেন্স পাবো। এখন আমরা বলতে পারি যে ফাইনাল ভি পাবো ভিও মানে বায়ুশূন্য অবস্থায়, মানে আমি ডাইলেকট্রিক স্ল্যাব বসাইনি প্রথমে, তো না বসানোর কারণে যে ফাঁকা স্পেস আছে সেই ফাঁকা স্পেসের পটেনশিয়াল ডিফারেন্স, আর স্ল্যাব বসানোর পর স্ল্যাব কর্তৃক পটেনশিয়াল ডিফারেন্স। তো ডাইলেকট্রিক অবস্থায় পটেনশিয়াল ডিফারেন্স পাবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই নট, এই যে ফাঁকা স্পেসের এবং ফাঁকা স্পেসের দূরত্ব ডি মাইনাস টি, সেটাই গুণ করা হয়েছে। আর স্ল্যাব ভি স্ল্যাবের পটেনশিয়াল ডিফারেন্স পাবো কি, এই স্ল্যাবের মধ্যে সমতুল্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই এবং স্ল্যাবের পুরুত্ব টি, ই ইন্টু টি, 2 নম্বর সমীকরণ ধরলাম। নাও ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর মান কখন, এই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ধ্রুবক কখন হয়, যখন অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড এবং ইফেক্টিভ ইলেকট্রিক ফিল্ডের অনুপাত অলওয়েজ একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট মান থাকে। মানে ই নট দ্বারা বোঝানো হচ্ছে যে স্বাভাবিক বা নর্মাল কন্ডিশনে দুইটি প্যারালাল প্লেটের মধ্যে যে ক্যাপাসিট্যান্স সৃষ্টি হয় তার জন্য যে মূল বা মেন ইলেকট্রিক ফিল্ড দায়ী সেটা হলো ই নট। আর তা থেকে যখন আমরা কোনো একটা স্ল্যাব বা কন্ডাক্টিং স্ল্যাব বা ডাইলেকট্রিক স্ল্যাব বা কোনো একটা ব্যারিকেড বাধা যখন মধ্যখানে বসাই, তখন দেখা যায় যে এই বাধার কারণে এর মধ্যে কি ক্যাপাসিট্যান্সের তারতম্য হয়। তো সে অবস্থায় ইলেকট্রিক ফিল্ড ই, এই দুইটার ভাগফল থেকে একটা কনস্ট্যান্ট মান পাওয়া যায় যাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে। তাহলে ই নট অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড আর ই হলো ইফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড, ইকে বলা হয় ই নট বাই কে। মানে ইকে এদিকে পার করলাম, কে নিচে পার করলাম, তাহলে ই সমান কি ই নট বাই কে। অ্যাকচুয়ালি আমাদের ই নট তো জানান, ই এর মান জানা নেই, ইফেক্টিভ বা কার্যকরী যে ইলেকট্রিক ফিল্ড এর মান তো আমাদের জানা নেই। তাহলে কি করব, যেন এটা সমীকরণে এখানে বসাই দিতে পারি, এজন্য ই নটকে কাজে লাগালে যেন সমীকরণ সমাধানটা ইজি হয়। তাহলে 3 নম্বর সমীকরণে ই এর মান 2 নম্বরে বসিয়ে পাই, বসালাম। এবার ই নট কমন নিলাম, ডি মাইনাস টি প্লাস টি বাই কে। এবার পরের লাইনে লক্ষ্য করেন ই নট সমান কি, সিগমা বাই এপসাইলন নট। সিগমা হলো সারফেস ডেন্সিটি, এপসাইলন নট হলো অ্যাবসলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এই দুইটার ভাগফল থেকে কি পাওয়া যায়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাওয়া যায়। তাহলে মূলত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সমান সারফেস ডেন্সিটি বাই এপসাইলন নটের মানটা বসাই দিলাম। এবার পরের লাইনে লক্ষ্য করেন, আমরা জানি এবার এই লাইন থেকে আমরা এটা পেয়েছি, ভি সমান এটুকু পাইলাম। এবার এই লাইনে লক্ষ্য করেন সিগমার মান, এই যে সারফেস ডেন্সিটি সমান আমরা কি জানি, প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ জমা হচ্ছে সেটা হলো ওই সারফেসের ঘনত্ব। কি ঘনত্ব, চার্জ ঘনত্ব। এই জন্য একে সারফেস ডেন্সিটি অফ চার্জ বলা হয়, অথবা সারফেস ডেন্সিটি সংক্ষেপে বলা হয়। সারফেস ডেন্সিটি ইকুয়াল টু কিউ আপন এ। তাহলে মূলত সিগমার মান যদি বসাই দিই তাহলে কিউ বাই এ এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে, 4 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমরা ক্যাপাসিট্যান্সের বেসিক ফর্মুলা থেকে জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি।
প্রতি একক বিভব পার্থক্যে কী পরিমাণ চার্জ স্টোর করা হচ্ছে তাকে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বলা হয়। 5 নম্বর সমীকরণ। এবার আপনারা নিশ্চয় অবগত আছেন যে 4 নম্বর সমীকরণে ফাইনাল পটেনশিয়াল ডিফারেন্স ভি এর মান বের করেছিলাম, সেটা এখন এখানে পুট করব, ইনপুট করে ফেলব। তাহলে আমরা বলতে পারি যে ইউজিং 4 নম্বর ইকুয়েশান ইন 5 উই গেট 5 নম্বর সমীকরণে 4 এর মান যদি বসাই তাহলে কিউ বাই ভি এর জায়গায় এই টোটাল মানটুকু বসাই দিলাম। তাহলে লক্ষ্য করেন এখানে বসানোর পর এই যে বসাই দিলাম ভি এর মান, কিউ কাটা, এপসিলন নট ওপরে ভাগ ছিল, নিচে একেবারে ওপরে চলে গেল, তাহলে এপসিলন নট আপন ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে এ এপসিলন নট, এখান থেকে আমরা ডি কমন নিলাম, ডি কমন নিলে 1 মাইনাস টি এর জায়গায় তো ডি নাই, তাহলে ডি দ্বারা ভাগ প্লাস টি বাই কে ডি। 6 নম্বর সমীকরণ। এখন প্রথম সমীকরণে পেয়েছিলাম এ এপসিলন নট বাই ডি এর মান সি নট। এখন এ এপসিলন নট বাই ডি এর মান সি নট বসাই দিলাম, সি নট বাই 1 মাইনাস টি বাই ডি প্লাস কে টি কে ডি টি বাই কে ডি। এখন সি নট সমান ডিভাইডেড বাই 1 মাইনাস, এখানেও টি বাই ডি আছে, এখানেও টি বাই ডি কমন নিতে পারি, তো টি বাই ডি কমন নিলে 1 মাইনাস 1 বাই কে লেখা যায়। তাহলে আপনারা এই পর্যন্ত লিখে দিতে পারেন ক্যাপাসিট্যান্স সমান এটা। কখন ডাইলেকট্রিক স্ল্যাব, দুটি প্যারালাল প্লেটের মধ্যে যদি ডাইলেকট্রিক স্ল্যাব বসানো হয় তাহলে ক্যাপাসিট্যান্স এটাও হয়। অথবা আপনারা বলতে পারেন একটু নিচে হেডিংসে যে ক্লিয়ারলি আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে সি নট থেকে মানে সাধারণ দুইটি প্লেট পরস্পর রাখলাম সমান্তরাল করে, মধ্যে কোনো ব্যারিকেড বাধা হিসাবে কিছু নেই, শুধু আছে ডাইলেকট্রিক হিসাবে এয়ার বা ভ্যাকুয়াম আছে, তাহলে সে অবস্থায় ক্যাপাসিট্যান্সের মান, আর বর্তমানে ডাইলেকট্রিক স্ল্যাব ব্যবহার করায় ক্যাপাসিট্যান্সের মান বেড়ে গেল। তাহলে দ্যাট ইজ, তার মানে ক্যাপাসিট্যান্স অফ প্যারালেল প্লেট ক্যাপাসিটর ইনক্রিজেস। তাহলে যখন আমরা ডাইলেকট্রিক স্ল্যাব ব্যবহার করলাম তখন ক্যাপাসিট্যান্সের মান প্যারালেল প্লেট অবস্থায় বেড়ে গেল। অন ইন্ট্রোডিউসিং, এই থেকে পরিচয় করে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে এ ডাইলেকট্রিক স্ল্যাব ইন বিটুইন দ্য প্লেটস, দুই প্লেটের মধ্যবর্তী ডাইলেকট্রিক স্ল্যাব ব্যবহার করায় ক্যাপাসিট্যান্সের মান, প্যারালেল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান ইনক্রিজেস, বৃদ্ধি পেয়ে যায়। তো এই হলো আজকের লেকচার। যারা নোট করতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।